অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবেদা রহমানের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আগামী নির্বাচনে জোবেদা রহমান অংশগ্রহণ করতে না পারে এই কারণেই এই সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি, সেজন্যই আমি পরিবারের সঙ্গেই এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত। দর্শক, খালেদা জিয়া দেশে ফেরাতে নানান জায়গাতে নানান খবর বেরিয়ে আসছে, তবে সে সকল খবরের মধ্যেও গুরুত্বপূর্ণ কিছু খবর যেগুলো চোখে ধরার মতো, তার মধ্যে অন্যতম একটি সংবাদ হচ্ছে সাংবাদিক ইলিয়াস তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যেই তথ্য শুনলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যেতে বাধ্য। সাংবাদিক ইলিয়াস সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তিনি যে সকল তথ্য উপাত্ত নিয়ে কথা বলেন সেই তথ্যের ভিত্তিতেই আজকের ভিডিওটি তুলে ধরা হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে এমন মন্তব্য করা কিংবা তার বড় ছেলের স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করাকে কতটুকু শক্ত হিসেবে প্রমাণ তিনি উপস্থাপন করতে পারবেন সে বিষয়টি বিস্তারিত দেখানো হবে আজকে ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আন্দোলনকে বেগমান করার জন্য জনাব তারেক রহমানের স্ত্রী জোবেদা রহমানকে বাংলাদেশে পাঠিয়ে বর্তমানে রাজপথ দখল নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। দুর্নীতির সম্পত্তি কখনো কোনো দলিল হয় না, দুর্নীতির সম্পত্তি কখনো জনগণ জানে না। কালো টাকা যারা ইনকাম করে তারা কখনো জনগণকে দেখিয়ে কালো টাকা ইনকাম করে না। কালো টাকা কেন মানুষ ব্ল্যাক মানি বলে, কেন মানুষ অবৈধ টাকা বলে? যারা সাদা টাকা রাখে তাদের এই টাকার একটা ডকুমেন্টারি রেকর্ড থাকে। তারা তাদের বিজনেস হোক, পারিবারিক সম্পত্তি হোক, তাদের বাবা হোয়াটএভার ইট ইজ, যে কোনো অবস্থান থেকে আসতে পারে। সেই জন্য এইরকম একটি ছোট্ট একটি অর্থের মামলায় এখানে তাকে 3 বছরের সাজা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে 9 বছরের সাজা দিয়ে তারা আবারও প্রমাণ করলো তারা আসলে আমাদেরকে ভয় পায়। তারা প্রতিনিয়ত যে প্রোগ্রাম করে সেই প্রোগ্রামই তামাশার মঞ্চ হিসেবে প্রতিনিয়ত প্রতিফলন হচ্ছে, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে। এখন তারা তাদের কর্মটাই যদি আমাদের ফিডব্যাক দিয়ে দেয়, এটা তো খুবই দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার। আমাদের জনস্রোত দেখে সে এখন এতই বিতস্ততার মধ্যে আছে যে সে নিজে কি করবে পালাবার পথ খুঁজে পাচ্ছে না। তাকে একটু পালাবার পথ করে দেন, তাহলে উনি অটোমেটিকলি পালিয়ে যাবে। কারণ পালানোর অভ্যাস বিএনপি নেতা কর্মীদের নেই। পালানোর অভ্যাস কার আছে সেটা জাতি জানে। যারা পালিয়ে যায় তারাই আবার মুখে মুখে বড় কথা বলে আমরা পালাই না। এটা আসলে সম্পূর্ণ একটি নাটক। আমরা মাঠে রাজনীতি করতে পছন্দ করি, তারা ইনডোরে রাজনীতি করতে পছন্দ করে। আমরা পাল্টাপাল্টি সমাবেশ দিলে তারা পাল্টাপাল্টি সমাবেশ দেয়। আমি অবৈধ প্রধানমন্ত্রী আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমরা যখনই সভা সমাবেশের ডাক দেই তখন কেন আপনাদের নেতা কর্মীরা সভা সমাবেশের ডাক দেয়? আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করেন। শান্তিপূর্ণ সমাবেশের জায়গায় আমরা দেখি অশান্তি আর অশান্তি, এতটাই অশান্তি যে আপনাদের ভাড়া করা পেটুয়া বাহিনীরা যখন মধ্যবর্তী একটা সময় চলে আসে তখনই তারা বিভিন্ন দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দৌড় দেয়। আর আপনি নিজের চোখে দেখবেন যে আগামী তরুণ প্রজন্মের তরুণ সমাবেশদের যে পরিমাণের গণজোয়ার এসেছে, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলেও নেতাকর্মীরা রাজপথ ছাড়ে না। ভাই, এত লোক কি টাকা দিয়ে কেনা যায়? আপনারা বলেন সম্ভব? সম্ভব? জিয়া সৈনিকেরা, আজকে আপনি মনে রাখবেন যে সাধারণ জনগণ রাজপথে নেমে গেছে। এই জনগণ কখনো সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সবাই বিএনপি করে একথা আমি বলবো না। এখানে বিএনপিও যেরকম আছে, সুশীল সমাজের লোকজনও আছে, আম জনতা যারা সাধারণ পাবলিক, যারা খেটে খাওয়া মানুষ, এই সমস্ত লোকজনের উপস্থিতি অনেক বেশি। তার একটাই প্রধান কারণ, বর্তমানে 15 বছর এই সরকারকে দেখতে দেখতে সাধারণ মানুষ হতাশ হয়ে গেছে। আসলে তাদের পক্ষে কথা বলার লোকজন নেই। এখন এই সমাবেশে এত লোক আসার একটাই কারণ যে আমাদের অপোজিট গ্রুপ
যারা অপোজিটে আছে তারা আসলে কি মেসেজ দিতে চায়, তাদের মেসেজের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের জীবিকার কোনো পরিবর্তন হয় কিনা, সেই পরিবর্তনের ডাক কি? তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বক্তৃতা দিয়েছে, আইন প্রশাসন বলেন, সাধারণ জনগণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কর্মী আছে তাদের কথাই বলেন, বা যারা ডিফেন্সে কাজ করে, যারা আর কি আমাদের ইনক্লুডিং আমাদের সমস্ত লোকজনদেরকে নিয়ে চলতে হলে তাদেরকে সবাইকে মেসেজ দিয়েছে, আপনারা সাধারণভাবে জীবনযাপন করেন, আমরাও আপনাদের সরকার গঠন করবো, আপনাদেরকে সেইভাবে মূল্যায়ন করব, আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আমরা কখনো সন্ত্রাসপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী না, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস। অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ রায়, এটা তো সাধারণ জনগণও মানবে না। সম্রাটের মতো একজন লোককে ধরে নিয়ে গেল, সেখানে তাদের মতো লোকজনদেরকে বিদেশে চিকিৎসা করানোর জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ডক্টর জোবায়দা রহমান তার বিরুদ্ধে যে সকল মামলা, সে সকল মামলা নিয়ে এলাকাবাসী, তার নির্বাচনী এলাকার জনগণ, সাধারণ জনগণ কি বলছেন সে বক্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে সাংবাদিক ইলিয়াস এমন কিছু সংবাদ উপস্থাপন করেছেন যে সকল সংবাদ শুনলে রীতিমতো চমকে যাওয়ার মতো। তো চলুন দেখি এই সাংবাদিক ইলিয়াস কি এমন তথ্য দিয়েছেন আজকের ভিডিওতে। তো চলুন দেখি সেই ভিডিওটি। তার আগে বলে রাখতে চাই, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি, তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম তো, আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম, যদি না পারতাম আমি ওই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। কিভাবে, খুব মনোযোগ দিয়ে শুনেন কথা।